আজকে যুবককে দেখা কতজন ওড়না গলায় নিয়ে চলতে চায়। যুবকটা একদিনও ভাবে না যে আমাকে আল্লাহ কিরকম ফুটান ফুটাইলো যে আমাকে দেখা এখন গলায় ওড়না নিতে চায়। মনে হয় বোঝেন না বাংলা। জি, পুরারা না বুঝলেও বুঝতে পারে, কিন্তু যুবকরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইছে। আবার যুবকও দেশের বোতল নিয়ে টক টক পান করতে চায়। আল্লাহ বলে তোকে কিরকম ফুটান ফুটাই, তোকে দেখে এখন পাগল হয়ে যায়। পাগল কে ফুটাইছে? হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলে আত্মাই তো কাইনা নেতাম দুর্বিহা, দুটা চক্ষু তো আমি দিছি দেখিস। আত্মাই তো কাউদুনা নেতাসমা বিহা, দুটা কান তো আমি দিছি তুই তো শুনিস। আত্মাই তো কালিসানান তান্তে কবি, জবান তো আমি দিছি, বাক শক্তি তো আমি দিছি তুই বলিস। আত্মাই তো আকলান তোমাই বুঝবি, আকল তো আমি দিছি যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আত্মাই তো কালবান তাতাফাক্কার বি, দিল তো আমি দিছি যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আত্মাই তো কাইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত তো আমি দিছি যেটা দিয়ে তুই ধরিস না কর্ম করিস। আত্মাই তো কারিজলানি তামশি বিহা, দুটা পাও তো আমি দিছি যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতা, তুই তো কতই না ছোট ছিলি, তোকে বড় তো আমি করছি। আমা কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, কেমন না দুর্বল ছিলি তুই, আমি তোকে সুঠামত্ব দিছি। আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে অজ্ঞ আসছিস, আল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই তো নিশ্চয় ছিলি, স্বয়ং সম্পূর্ণ তো আমি করছি। আজকে স্বাধীনতা না দিলে যে কোনো শিক্ষায় আপনি শিক্ষিত হইতে পারতেন। আপনার আমি বাধ্য ছিল আকাশটা লাগে, এক ইঞ্চি নিচে নামার ক্ষমতা নেই, এক সুতা নামার ক্ষমতা নেই, ইঞ্চি তো দূরে। তারপরে আল্লাহ বলছে আকাশ দিয়া বুঝে আসে না, উনদুরিল্লাহ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো, এটাও যদি বুঝে না আসে তাহলে উনদুরিল্লাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো, এটাও যদি বুঝে না আসে উনদুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, লালমাই পাহাড়ে চলে যান আর এটাকে ভালো করে দেখেন। বললেন যে আল্লাহ বলে পাহাড় দেখার দূরতা, এটাও বুঝে আসে না। উনদুরিল্লাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখে। ওয়াসাসকুল আরদ আলা মাইল জামাল, পানির উপরে বিছায়া আছে, পানির উপরে এক লেয়ারের পানি না, কয়েক লেয়ারের পানি। নদী থাকে বন্ধুগণ, নদী পাড়ে কুমিল্লায় মনে হয় অন্যভাবে নদী থাকে বন্ধের বন্ধ, কি এরকমই বলে। তো নদী পাড়াইতে বেশি সময় লাগে না, কিন্তু মনের ভিতরে থাকতে হবে। আরেকটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে সহজে। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র হয়। যখন ফোটে তখন সবাই হাত বাড়াইতে চায়, চাই যদি কাটার খোঁচও খাইতে হয় তারপরও হাত বাড়ায় নিতে চায়, কিন্তু শর্ত হলো করতে হবে। ঠিক যতক্ষণ পর্যন্ত কোনো জিনিস দিলে না গাঁথে, তিনি কথা যতক্ষণ পর্যন্ত দিলে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমল হবে। আর আমল যতক্ষণ পর্যন্ত না হবে আমি আকর্ষণের পাত্র মানুষের কাছে না। এই আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়েছে ওই আল্লাহর কাছে, যার ইহসান আর দয়ায় এই উম্মত যা কিছু পাইছি আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের কারণে, দয়ার কারণে, ওনার উম্মত হতে পারার কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো। শুধু পাইছি এমন না, পাবো। কিয়ামতের মাঠে আমরা পাবো, যা পাবো ওটা দুনিয়ার কেউ পাবে না। নবীর উম্মত পাবে, ওই রসুলের কাছে কোনোদিন আমি আকর্ষণের পাত্র যদি আমার জীবনে আমল না আসে। এই জন্য বলতেছি ধ্যান খেয়াল দিয়া শুনবো যাতে দিলে কাঁদে।
করা সম্ভব হয় না, করি না বিদায় আমি আকর্ষণের পাত্র হই। নাহলে আকর্ষণের পাত্র হইতাম, নাহলে আকর্ষণের পাত্র হইতাম অবশ্যই। আমার তো মন বলে যদি আকর্ষণের পাত্র হইতাম তাহলে দেখার আগেই দেখানো হতো, দেখার আগেই মনে হয় বলেন না। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে মান হাদার রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরণ করা হলো আমাকে তো দেখানো হবে, ঠিক না? তো দেখানো হওয়ার আগেই আমি দেখতাম, দেখা নিতাম, এই দুনিয়াতে থাকতেই দেখা নিতাম। কিন্তু কয়জন আমরা এখানে হাত উঠাইতে পারবো যে দাঁড়িয়ে তো পাইকা গেল আজ পর্যন্ত একবারও স্বপ্ন দেখলাম? যদি দেখতে পারতাম তাহলে যখন দেখাইতো তখন আমিও মুস্কি হাসতাম, উনিও মুস্কি হাসতেন, আমিও বলতাম আগের থেকেই পরিচিত, উনিও বলতো আগের থেকেই পরিচিত। তুমি কাকে কি দেখাও? বুঝাইতে মনে পারে না। আজ পর্যন্ত তো দেখলাম না, যাকে দেখানো হবে তাকে তো আজ পর্যন্ত একবারও দেখলাম না। বুঝা গেল আমি আকর্ষণের পাত্র হইতে পারি। কেন? আমল নাই। সত্য এটি, আল্লাহ রাসূলের কাছে আকর্ষণের পাত্র হওয়া ছাড়া দুনিয়ায় অনেক কিছু হওয়া যাবে। আমি মানি সেলিব্রিটিও হওয়া যাবে, সারা দুনিয়ায় পরিচিত, সারা দুনিয়ায় আকর্ষণের পাত্র, সারা দুনিয়া তার দিকে তাকাবে, হইতে পারে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে যতক্ষণ পর্যন্ত আকর্ষণের পাত্র না হবে, আল্লাহর কাছে আর রাসূলের কাছে এটা ভিন্ন জিনিস। কেন ওইখানে আকর্ষণের পাত্র হওয়া ব্যতীত আপনার আমার দাম দুনিয়াতে যতই থাকুক না, দুনিয়ায় যত বড়ই দামি হোক না কেন, তাতে কি আসে? বিষয় হলো আল্লাহর কাছে আমি দামি কিনা, রাসূলের কাছে আমি দামি কিনা, পরিচিত কিনা। কেননা আজকের মালিক যদিও আল্লাহ, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কিছু, যে স্বাধীনতার কারণে অনেক কিছু করতে পারি। আজকের মালিকও আল্লাহ, আমি মানি সত্য এটা। লিল্লাহি মুলকুস সামাওয়াত, আকাশের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। কিন্তু আজকে কিছু স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, বেশি স্বাধীনতা দেন নাই, শুধু 5টা দিয়েছেন। 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। ওই 5টা স্বাধীনতার কারণে আমরা অনেক কিছু করতে পারি। 1 নম্বর স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শিক্ষাগত স্বাধীনতা। অস্তিত্ব নেওয়ার পরে যেই কোনো শিক্ষায় আমি শিক্ষিত হইতে পারি, আল্লাহ বাধা দিবেন। এই জন্যই তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, আকাশ দেখো, উচ্চতা দেখো, তারাও না বুঝাই আমার, কোথাও তুমি খুঁটি পাবে না, কোথাও খুঁটি পাবে না। একটা না, সাবা সামাওয়াত তিবাকা, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, বিশাল ময়দানের ভিতরে ফুটবলটা যেরকম ময়দানের সামনে ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, তারপরে যতটুকু ক্ষুদ্র হয়েছে ওইটার থেকে আপনি আর আমি করি, ওইটার থেকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছে 3 অন্ধকারের ভিতরে। এই জন্য তো কোনো পর্বে আল্লাহ বলেন যে আমার থেকে বিমুখ হয় তখন আমি কাছের থেকে ডাকতে থাকি আর তাকে স্মরণ করাইতে থাকি। আমার কোনটা মা মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? আমার যা ডাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান যা ডাকা মুদ্রা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান যা ডাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইলো। আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি
অজ্ঞ ছিলি না, আমা কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় তো দুনিয়ায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন আসছি এমন নিশ্চয় ছিল, যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, তারপরে আস্তে আস্তে নিশ্চয়ের ভিতর থেকে আমাকে ফুটায় তুলছেন। গোলাপ আর কি ফুটলো, 2 দিন পরে ঝরা গেল। ফুল ফুটলেই পাপড়ি কয়দিন থাকে মনে হয় বোঝেন না? ফুল ফুটলেও পাপড়ি গোলাপের সাথে কয়দিন লেগে থাকে? কয় ঘন্টা বলেন না? 1 দিন, 2 দিন, 3 দিন। আল্লাহ বলে গোলাপ আর কি ফুটলো, তুই কি তোকে দেখিস না? তোকে আমি কিরম ফুটাই না? হ্যাঁ, আজান কে ডাকে? কে ডাকে? আরে বলেন না। আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক কার? কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়, বন্ধুর ভালোবাসায় ডাকে। বন্ধুর ভালোবাসা। বন্ধু চিনেন? কে? মুহাম্মাদুর। আরে নামটা বলেন না, গুনাহ হবে না। 40 নেকি কমসে কম পাবেন, কমসে কম। কুরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবেন, 80 নেকি। মুহাম্মাদুর, 80 নেকি পাবেন। কোরআনে আছে সূরা ফাতিহার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন বলতেছে বন্ধুর ভালোবাসায় ওরা দায়িত্ব নিছেন। নাহলে উলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে। উলামা বলতে পারবে না কোন উম্মতকে ডাকার দায়িত্ব আমরা নিছেন। নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন। ডাকার দায়িত্ব বলে পড়লে দিব, না পড়লে শাস্তি, বইলা ছেড়ে দিছেন। কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্ব নিছেন। শুধু বন্ধুর দিকে চায়। হাদিস আমাকে এটাই বোঝায়। মুসা আলাইহিস সালাম যখন 5 ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো। আমার উম্মত 2 বেলা পড়ে নাই, আপনার উম্মত 5 বেলা প্রত্যেকে পড়বে। কিন্তু আল্লাহ রাসূল বলতেছিলেন 9 বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব? আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল। উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল। যদি না পড়ে আমি কি মুখ দেখাবো? কালকে 50কে 5 আইনা দিলেন, সওয়াবও কমাইলেন না। পরিশ্রম কম, সওয়াব পুরা। করবে 5 বেলা, সওয়াব 50 বেলা। করবে 5 বেলা, সওয়াব। তারপরও যদি উম্মত না পড়ে কি করব? আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই। এত পরীক্ষিত ব্যক্তি মুসা আলাইহিস সালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন। উম্মত পড়ে নাই, 2 বেলা পড়ে না, আমারটা 5 বেলা পড়বে। তো ভিতরে ব্যথা ছিল, আমাদের জন্য ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। ডাইকা ডাইকা কি? কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায়। কিন্তু তারপরও আসে। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাবো আমার জায়গায়। যদি ডাকেন তারপরও আসে না, আল্লাহ ডাকে। চিনেন আল্লাহকে? চিনেন কে আল্লাহ? রাত হয়ে যাবেন, এখানে একজন নেই। যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা জ্ঞান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ নিজের পরিচয় দিচ্ছে আমি কি? এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না,
99 পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈদুল শাহীদুল আব্দুল ওয়াকিলুল কবিতুল মতিয়ুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العبد الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله بلاله পদের মালিক আল্লাহ। চাওয়ার পর্ব চলতেছে, কোথায় বসা চাইতেছি আপনি আমাদের চেয়ে ভালো জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত ছিল, রহমত দ্বারা ঢাকা ছিল, যেখানে শান্তি নাজিল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল, কাদেরকে নিয়ে হাত তুলছি এটু আপনি জানেন। আল্লাহ, আমাদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই। এই বিশাল জনগোষ্ঠী, জানি না কার দুনিয়ার পজিশন কতটুকু, দুনিয়ার অবস্থান কতটুকু। যুবকের সংখ্যাই বেশি দেখা যায়, হয়তো আওয়াজ যত দূর যাইতেছে, কেউ কোথাও কোথায় হাত উঠায় বসে আছে, জানি না কোন সময় আপনার কাছে চাইতেছি, যেই সময় আপনি প্রথম আকাশে চলে আসছেন, আহ্বান করতেছেন, কে চাও, কে চাও, আমি দিতে প্রস্তুত। মালিক বেশি কিছু চাও না, এত কিছু দিছেন আমাদেরকে, গুনতে গেলে জীবনটাই শেষ হয়ে যাবে, নেয়ামত গোনা শেষ হওয়া যাবে না। আমাদের অস্তিত্বটাই তো বড় প্রাপ্তি, বড় পাওয়া। এটা তো চাওয়া ছাড়াই আপনি দিছেন। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া মুসলমানের পরে অস্তিত্ব দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত চাওয়া ছাড়া বানায় দিছেন। কত নবীরাও তো চাইছে, আপনি দেন নাই, আমাদেরকে আপনি চাওয়া ছাড়া বানায় দিছেন। আল্লাহ, এত কিছু যদি চাওয়া ছাড়া দিতে পারেন, দুই চারটা জিনিস যদি চাই, তো আমাদের বিশ্বাস আপনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। এতগুলা মানুষ যদি কোথাও যায় হাত পাতে, আল্লাহ দুনিয়ার কেউ ফিরাবে না। আপনি তো আরহামুর রাহিমিন, আপনি তো আকরামুল আকরামিন, আপনি তো আজওয়াদুল আজওয়াদিন, আপনি তো দাতাদেরও দাতা। আল্লাহ, আপনার চেয়ে বড় দয়ালু তো কেউ নাই। আপনি তো খালি হাতে ফেরত দিতে পারেন না, আমাদের এটা বিশ্বাস। বিদায় আমরা সর্বপ্রথম আপনার কাছে যাব, আজকের এই আয়োজন যেন কবুল হয়, এই আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতারা যেন কবুল হয়, বক্তারা যেন কবুল হয়, এই গ্রাম যেন কবুল হয়, এই পঞ্চায়েত যেন কবুল হয়, এই এলাকা যেন কবুল হয়, এই থানা যেন কবুল হয়, এই জেলা যেন কবুল হয়। এদের সুবাদে আজকে সারা দুনিয়ার মুসলমান যেন কবুল হয়। আল্লাহ, সত্য তো এটাই, কবুলিয়াত আপনার কাছে আগে। যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না আবু বকর সিদ্দিক হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না ওমর ফারুক হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না ওসমান জিন নুরাইন হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না আলী মুর্তাদা হয় নাই, যতক্ষণ পর্যন্ত কবুল হইতেছিল না সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম না রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইছেন, না কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইছেন। কবুলিয়তের পরে আল্লাহ রাবিয়া কবুল বিদায়, আজকে তার নাম মা বোনদের মুখে মুখে। বেলাল কবুল বিদায়, আজকে আমরা সর্দার বলে ডাকি। আমরা কবুলিয়ত চাবো আজকে, আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না। কি লাভ হবে আপনার? আমাদের
আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। আপনার কি লাভ হবে? আমরা যদি গ্রহণযোগ্যতা না পাইলাম আপনার কি লাভ হবে? আর গ্রহণযোগ্যতা পাইলে কি ক্ষতি হবে? আল্লাহ কবুল হওয়ার পরেই সবকিছু সম্ভব হবে। আল্লাহ আমরা আপনার নৈকট্য পাবো, মাপও পাবো, সবকিছুই পাবো। আখিরাত গুছায়া যাবে, জান্নাত মিলা যাবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। শুধু আমরা যারা জীবিত আছি তাদেরকে না, আল্লাহ আয় আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা চলে গেছে তাদেরকেও কবুল করেন, তাদেরকেও মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন, তাদেরকেও মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন। শুধু এই এলাকার মাটির নিচে না, এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ঈমান নিয়ে যে যেখানে শুয়ে আছে সবাইকে মাফ করা দেন। উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন। আল্লাহ আমরা লাজ রাখি না, এদিকে আপনি রাখবেন না, এটা কোনোদিন হয় না। আমরা আপনাকে বলতে পারি কিন্তু আপনি আমাদেরকে বলবেন তো বলবেন কি করে? আপনি তো শাহরগের চেয়েও কাছে থাকেন, আপনি তো আমাদের খালেক। আল্লাহ আপনি আমাদেরকেও মাফ করা দেন। সারা দুনিয়ার মাটির নিচে যারা শাহিদ আছে মাফ করা দেন। আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করা, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ আরো যত জটিল রোগ আছে দিয়েন না, ব্যয়বহুল রোগ আছে দিয়েন না। যদি কাউকে দিয়া থাকেন, ও রব্বে কাবা, ও ইয়া রব্বা, যাদের ঘরে বাচ্চা নাই উনকে বাচ্চা দ্বারা ধরা দেয়, যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রে বন্দোবস্ত করা দেয়, যারা ছেলে পেলে নিয়ে পেরেশান সন্তানকে মা বাবার বাধ্য বানায়। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে এরকম কবুল করেন যেরকম সাহাবায়ে কেরামের যুবকদেরকে আপনি কবুল করছিলেন। আল্লাহর হাবিব আপনার বন্ধু যুবকদেরকে বসায়া বলছিল নুসিরতু বিশ-শাবাব। আল্লাহ এই সমাজের এই পঞ্চায়েতের যুবকদেরকে এরকম নবীর আশিক বানায়। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। আল্লাহ কেউ যদি করো যে ডুবা থাকে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন। আল্লাহ কেউ যদি মিথ্যা মামলায় জড়ায় থাকে, তাহলে শেফা মিমলা মামলায় জড়ায় থাকে, আল্লাহ তাকে নিষ্কৃতি নসিব করে, নিষ্কৃতি নসিব করে। আল্লাহ আমাদের দেশকে আপনি সর্ব ধরনের দুর্যোগ থেকে হেফাজত করেন। আসমানি হোক আর সমুদ্রের হোক, পাহাড়ের হোক আর পর্বতের হোক, জমিনের হোক আর যেটাই হোক, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত দুর্যোগ থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করেন। শুনতেছি আল্লাহ মুখা আসবে, আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত, আপনি দুনিয়াকে বুঝায়া দেন। আসলো আল্লাহ, আসুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু কোনো বিপর্যয় যেন হয় না। আমরা অতীত দিয়া বলতে পারি মালিক আপনি বাংলাদেশকে বড় ভালোবাসেন। যদি ভালো না বাসতেন, করুণায় কোনো বিপর্যয় হয় নাই। ভূমিকম্প শতবার আসছে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই। কত কত তুফানই তো আসলো আমাদের দেশে, তেমন কোনো বদলা নসিব করেন, উত্তম বদলা নসিব করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে মৌতের আগে মৌতের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।